আমরা বিশ্বাস করি আওয়ামী লীগকে পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় বসালে দুর্নীতির একটু পরিবর্তন হবে না। ধর্ষণ আগের জায়গায় থেকে যাবে, বিদেশে টাকা আগের মতোই পাচার হবে। পার্থক্য হবে এটা, আগে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের টাকা মেরে খেত, বিএনপি ক্ষমতা আসলে বিএনপি নেতা কর্মীরা দেশের টাকা মেরে খাবে। এছাড়া আর কোনো পার্থক্য হবে না। এই জন্য আমাদের পীর সাহেব স্লোগান দেয়, শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, নীতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম দেশ মানবতা তন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলনের সহযোদ্ধা সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, এদেশের মাজলুম মানবতার বলিষ্ঠ কণ্ঠস্বর, আগামীতে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বেকার রাষ্ট্র গঠনের পথই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরণে উপস্থিত আগামী দিনের স্বপ্নিল আদর্শী বাংলাদেশ গড়ার প্রত্যেক আমার ছাত্র বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের ছাত্র রাজনীতির এক সংকটকে চিন্তা করে, বাংলাদেশের জাতীয় রাজনীতির সংকটকে চিন্তা করে, বিশ্ব মুসলিম উম্মার সংকটকে চিন্তা করে 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তৈরি করতে সক্ষম হয়েছি, যাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে, যাদের হাতে এই মাটি নিরাপদ থাকবে, যাদের হাতে এই বাংলাদেশের জনপদ নিরাপদ থাকবে, যারা বাংলাদেশকে নেতৃত্ব প্রদান করলে দেশের 1 টাকা চুরি হবে না, 1 টাকা দুর্নীতি হবে না, 1 টাকা ডাকাতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখেছি ছাত্র রাজনীতির নামে এদেশে যা হয়েছে, যা হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সর্বশেষ দেখলাম বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে শহীদ আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছে তারাও কিন্তু কোনো না কোনো ছাত্র সংগঠনের নেতা কর্মী ছিল। প্রিয় বন্ধুরা আমার, যারা যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট, যারা পিটিয়ে হত্যা করেছে তারাও বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট ছিল। বুয়েটে ভর্তি হওয়ার আগে যে আপনারা খোঁজ নিয়ে দেখেন 11 জন ছাত্র খুনি ছিল না, তারা মায়ের অনেক বেশি আদরের সন্তান ছিল, মেধাবী ছাত্র ছিল। কিন্তু এমন কোন রাজনীতি বুয়েটে আসার পর শুরু করেছে তারা, সেই রাজনীতি তাদেরকে খুনি বানাতে বাধ্য করেছে, তাদেরকে সন্তান বানাতে বাধ্য করেছে। শুধু তাই নয়, আমরা আজকে পত্রিকার পাতা খুললে কি দেখি? আমরা দেখছি আজকে ক্যাম্পাসগুলোতে এক ছাত্র আরেক ছাত্রকে পিটিয়ে হত্যা করে ফেলছে, সাপের মতো পিটিয়ে মেরে ফেলছে। আমরা আজকে পত্রিকার পাতা খুললে দেখি প্রত্যেকটা শহরে প্রত্যেকটা দোকান থেকে ছাত্র নেতারা চাঁদা তোলে, তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদের ভয়ে মানুষ আতঙ্কিত থাকে। বন্ধুরা আমার, আমরা আজকে লক্ষ্য করছি এই যদি হয় ছাত্র রাজনীতির অবস্থা, আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো নয়, এই জাতির ভবিষ্যৎ ভালো নয়। আমরা আজকে দেখছি যারা বাংলাদেশের বর্তমানে জাতীয় রাজনীতি নেতৃত্ব দিচ্ছে এরাও কিন্তু কোনো না কোনো ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ছিল। তারা নেতৃত্ব আসার পর আমরা আজকে লক্ষ্য করছি বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হচ্ছে। গত 11 বছরে বাংলাদেশের মাটি থেকে 16,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে তারা বেগম পাড়া তৈরি করেছে, মালয়েশিয়া সেকেন্ড হোম করেছে। তারা দেশের মানুষকে ভালোবাসে নাই, দেশের মাটিকে ভালোবাসে নাই, দেশের মানুষকে ব্যবহার করে তারা বিদেশের সম্পদের পাহাড় গড়েছে। বন্ধুরা আমার, 1971 সালে যারা দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল তাদেরকে বলা হতো রাজাকার। আর যারা বর্তমানে দেশের মাটি ব্যবহার করে, দেশের সম্পত্তি ব্যবহার করে বিদেশি টাকা পাচার করছে, দেশের সাথে দেশদ্রোহিতা করছে, আমরা বলতে চাই তারাও কিন্তু নব্য রাজাকার। প্রিয় বন্ধুরা আমার, স্বাধীনতার পরবর্তী 51 বছর যারা রাষ্ট্রকে পরিচালনা করেছে, যারা যেই নীতিতে রাষ্ট্রকে পরিচালনা করেছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই নীতি দেশ পরিচালনা করার মাধ্যমে প্রমাণ হয়েছে এই সকল নীতি মানুষের মুক্তি দিতে পারে না। যে মানুষের মুক্তি নিশ্চিত করতে হয়
51 বছরে গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ ব্যর্থ প্রমাণিত হয়েছে। যদি এদেশের মানুষ কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ পেতে হয়, যদি এদেশের মানুষ বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করতে হয়, বেকার মুক্ত করতে হয়, আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া মুক্তি নিশ্চিত করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2024 জানুয়ারিতে। যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ লড়াই করবে নৌকা নিয়ে, বিএনপি লড়াই করবে ধানের শীষ নিয়ে, ইসলামের প্রতিনিধিত্ব করবে হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে আমরা লক্ষ্য করছি, যখন মানুষ আওয়ামী লীগের দুঃশাসনে নাবিশ্বাস উঠেছে, মানুষ পরিবর্তন চায়। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আওয়ামী লীগকে পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগকে পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় বসালে দুর্নীতির একটু পরিবর্তন হবে না। ধর্ষণ আগের জায়গায় থেকে যাবে, বিদেশে টাকা আগের মতোই পাচার হবে। পার্থক্য হবে এটা, আগে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের টাকা মেরে খেত, বিএনপি ক্ষমতা আসলে বিএনপি নেতা কর্মীরা দেশের টাকা মেরে খাবে। এছাড়া কোনো পার্থক্য হবে না। এই জন্য আমাদের পীর সাহেবরা স্লোগান দেয়, শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, নীতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। আর সেই নীতি হবে ইসলাম ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, যে সকল বন্ধুরা আজকে আমাদেরকে শুনছেন, যারা মাদ্রাসায় পড়ছেন, আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন আমি কেন ছাত্র আন্দোলন করব। আমি আপনাকে বলতে চাই, এদেশের মানুষ মনে করে যারা মাদ্রাসা অধ্যয়ন করে এদের কাজ হলো মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি নিয়ে তাদের ভাবার কোনো কারণ নাই। ইসলামী ছাত্র বাংলাদেশ এ জায়গায় পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি যারা মসজিদে ইমামতি করে, যারা মাদ্রাসায় দর্শ দেয়, এদের হাতে যখন রাষ্ট্রের নেতৃত্ব যাবে তখনই রাষ্ট্র থেকে দুর্নীতি জিরো টলারেন্স হয়ে যাবে। এজন্য ইসলামী ছাত্র বাংলাদেশ বিশ্বাস করে যারা মাদ্রাসা অধ্যয়ন করছে, মসজিদে ইমামতি করছে, এরা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে রাজপথে আসবে। রাজপথেই আসবে না, দেশের প্রয়োজন হলে, জাতির প্রয়োজন হলে সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশের দায়িত্ব কাঁধে গ্রহণ করবে। এই যে বোধ বিশ্বাসের আলোকে আমরা হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে আমরা 31 বছর পথ চলায় আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আমার যে সকল বন্ধুরা স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি হয়তো ভাবতে পারেন মনে হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী মনে হয় মাদ্রাসা অধ্যয়ন করে। না বন্ধু, আপনার ধারণা ভুল। আমি যে আপনাদের সামনে কথা বলছি, নট ফর সিঙ্গেল ডে, আমি একদের মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী নবী আদর্শকে ধারণ করে বলেই এখানে সবাইকে একরকম মনে হয়। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি যারা ইউনিভার্সিটি পড়ছে, কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, এদের মধ্যে স্কিল আছে, দক্ষতা আছে, কিন্তু এদের মাঝে নৈতিকতার অভাব রয়েছে। 31 বছর পথ চলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একজন নয়, দুইজন নয়, হাজার হাজার ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছাত্রকে আমরা আল্লাহ ভীরুতা দিয়ে আমরা তাদেরকে আল্লাহ ভীরু নেতা হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছি। যারা রাতের অন্ধকারে জায়নামাজে বসে তাহাজ্জুদ পড়ে, বাবার জন্য কান্না করে, মায়ের জন্য কান্না করে, দেশের জন্য কান্না করে, যারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমি যে চরিত্র নিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করেছি, আমি যেন এই ইউনিভার্সিটিতে আমি যেন নবী ইউসুফের চরিত্র নিয়ে আবার বের হয়ে যেতে পারি, এই দোয়া ইউনিভার্সিটি পড়ুয়া হাজার হাজার ছাত্রদের বন্ধু আজকে জানাজা বসে করছে। ইসলামী ছাত্র বাংলাদেশ একজন নয়, এরকম হাজার হাজার ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র আমরা তৈরি করতে সক্ষম হয়েছি, যারা দেশের 1 টাকা চুরি করতে রাজি নয়, যারা আল্লাহকে ভয় পায়, যারা দেশের দায়িত্বকে আমানত মনে করে, রাজনীতিকে তারা অধিকার, রাজনীতি তারা পেশা মনে করে না, রাজনীতি তারা খেদমত মনে করে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বিশ্বাস করি যদি আগামীতে বাংলাদেশকে পরিবর্তন করতে হয়, যদি এদেশের মানুষকে পরিবর্তন করতে হয়, ভাগ্যের পরিবর্তন করতে হয়, আওয়ামী লীগকে দেখা শেষ হয়ে গেছে, বিএনপিকে দেখা শেষ হয়ে গেছে, জাতীয় পার্টিকে দেখা শেষ হয়ে গেছে, নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ইসলামকে দেখতে হবে ইনশাআল্লাহ। ইসলামকে ক্ষমতা নেওয়া ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। বন্ধুরা আমার, আমরা আজকে দেখছি
গোটা 1450 বছর ইসলাম গোটা বিশ্বকে শাসন করে দেখিয়েছে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, আদর প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হয়। যখন ওমর রাষ্ট্র চালাতেন তখন ওমরের শাসন আমলে একজন গরিব খুঁজে পাওয়া যেত না যাকাত দেওয়ার জন্য। আজকে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষ মুসলমান হওয়ার পরেও তারা কার্ল মার্ক্সের নেতা মেনেছে, লেনিনকে নেতা মেনেছে, মাও সেতুংকে নেতা মেনেছে। তারা কোরআনের কাছে মাথা নত করতে পারে নাই, ইসলামের কাছে মাথা নত করতে পারে নাই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিশ্বাস করি রাজবাড়ির মানুষ যারা আছেন আপনারা ইসলামকে আপনাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে ছাত্র আন্দোলনের প্রত্যেকটা বন্ধুকে আমি বলবো মাঠে ময়দানে নেমে যেতে হবে, প্রত্যেক মানুষের ধারে ধারে গিয়ে বলতে হবে পীর সাহেব চরমনায় সালাম নিন, হাত পাখা মার্কায় ভোট দিন। শান্তি সুখে থাকতে হলে হাত পাখা মার্কায় ভোট দেওয়া ছাড়া বিকল্প থাকতে পারে না ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে।